নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি একটা বিষ্ণুপুরের একটা ছোট্ট ট্যুর করেছিলাম, একদিনের ট্যুর। সেই ট্যুরটি আপনাদের সামনে তুলে নিয়ে এলাম। না, বিষ্ণুপুর আমাদের কিন্তু ট্যুরের জন্যে যাইনি। হঠাৎ করে ভাই একদিন বলল, চল আমরা বিষ্ণুপুর থেকে ঘুরে আসি। তো বিষ্ণুপুরে আমার কাকার বাড়ি, আমার কাকাদের বাড়ি। তো সেখান থেকে কাকার ছেলেরা সকালবেলা আমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লো, গোটা বিষ্ণুপুরটা ঘোরালো। এখানে নানা রকমের মন্দির আছে, কত যে মন্দির আছে! কালাচাঁদ মন্দির, শ্যামরায় মন্দির, জোড়াবাংলো মন্দির, রাধা মাধব মন্দির, রাসমঞ্চ। ভাই, আমি, ভাইয়ের বউ আর আমার মেয়ে, আর আমাদেরকে সকাল থেকে ঘোরাচ্ছে আমার কাকার দুই ছেলে, মানে আমার কাকার দুই ছেলে। আমরা বিষ্ণুপুরে সেই বাড়িতে আগের দিন এসছি। আপনাদের হয়তো আগের দিনের একটা ব্লগে ছোট্ট করে আমি দেখিয়ে দিয়েছি ক্লিপটা, যে আমার ঠাকুমার কাছে এসেছি। তো আমার কাকার ছেলেরা সকালবেলায় আমাদেরকে এই গোটা বিষ্ণুপুরটা ঘোরালো। আর ওয়েদারটা আজকের কি জানেন তো, মারাত্মক ঠান্ডা, তেমনি মেঘলা। আর যত বেলা গেছে বৃষ্টির মুখেও আমরা পড়েছি। তবে বন্ধুরা, আপনাদের সামনে এই মন্দিরগুলো সম্বন্ধে কিন্তু আমি কিছু বলতে পারবো না, কারণ এই মন্দিরগুলো সম্বন্ধে বলতে গেলে এই দেখুন, এখানে কি কি মন্দির আছে লেখা আছে। তো আমরা সেই মন্দিরগুলো দেখতে যাচ্ছি। আর মন্দিরগুলো সম্বন্ধে কিছু বলতে পারবো না, কারণ আমি আমি কিন্তু অনেক কিছুই জানি না। আর এই যে এই ইন্দারা বলে, কারা কারা ইন্দারা দেখেছেন কমেন্টস করে বলবেন বন্ধুরা। আমি কিন্তু ইন্দারা দেখেছি। ইনফ্যাক্ট আমাদের দেশের বাড়িতে এখনও কুয়া আছে, তবে এরকম দড়ি বেঁধে কুয়োতে নামানো হয় না, আমরা হাত দিয়ে টেনে ধরি। তো চলুন বন্ধুরা, যেটা বলছিলাম আপনাদেরকে, যে এই মন্দির সম্বন্ধে, রাধা মাধব মন্দিরের দিকে যাচ্ছি, কালাচাঁদ মন্দিরের দিকে যাচ্ছি আমরা। আর কেন বলতে পারবো না, কারণ উলুবনে মুক্তো ছড়ানোই হবে। কারণ আমি তো কিছু জানি না, আমি না জেনে কি বলবো। দুই শালিক দেখলে পরে দিনটি ভালো যায়। সত্যিই আজকে দিনটি ভালো গেছিল। আজকে আমার বিষ্ণুপুরে এসে আমার কাকার ছেলেরা এই রকম একটা সুন্দর দিন উপহার দেবে আমাদেরকে, আমরা ভাবতেই পারিনি। এই দেখুন ভোগ কক্ষ, কি দেখালাম আপনাদের এর আগে, শ্যামারায়, কালাচাঁদের মন্দির, রাধা মাধবের মন্দির। তো এই যে ভোগ কক্ষ। আর আগেকার দিনের সমস্ত এই স্থাপত্য ভাস্কর্যগুলো দেখুন, সব উঠে গেছে, সব উঠে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। কিন্তু তবুও যারা পুরুলিয়া ভ্রমণ করেছেন, পুরুলিয়ার এই মন্দির দর্শন করেছেন, তারা জানবেন। আর যারা, কি বলবো, যাদের মধ্যে ঐতিহাসিক অনেক কিছু জানবার আগ্রহ আছে, তারা জানবেন। আমার বাবু, মানে আমার ভাইপো, ও তো এখন ইতিহাস পড়ছে, ও অনেক কিছু জানে। ও মাঝে মাঝে এইটা ওটা সেটা বলছে, আর ওর বাবা এই যে বোঝাচ্ছে, আর ও বুঝছে। ও কিন্তু ইতিহাস পড়ে, ওই জন্য ও বলছে এটা মল্লার রাজারা তৈরি করেছিল। তবে সব মিলিয়ে বন্ধুরা, আজকের এরকম একটা সুন্দর দিন পাবো, এইটি আমার কাকার ছোট ছেলে লজ্জা পেয়ে গেছে। দিদি ভিডিও করছে দেখে লজ্জা পেয়ে গেছে। কাকার বড় ছেলেও আছে। দুই ভাইকে আজকে বড় হয়ে প্রথম দেখলাম। তো এত যে ওরা ভালো, কি বলবো, বলা যাবে না। মানে এত সুন্দর আমাদেরকে গাইড করে ঘুরিয়েছে, ভাবা যায় না। মানে সবাই কি হয়, কারোর বাড়িতে গেলে দেখবেন সময় দিতে চায় না। আজকালকার দিনে যেটা হয়, আমার বড় ভাই কিন্তু, মানে কাকার বড় ছেলে কিন্তু বিডিও অফিসে চাকরি করে, তবু কিন্তু তার মধ্যে দিয়েও সময় বের করে আমাদেরকে ঘুরিয়েছে। ছোট ভাইও সাথে ছিল। ছোট ভাই বড় ভাই মিলে আর আমার ভাই, আমরা তিনজনে মিলে তিনটে বাইকে করে গোটা পুরুলিয়া ভ্রমণ করেছি। আর এত সুন্দর জায়গা বন্ধুরা, বললাম না মন্দির সম্বন্ধে আপনাদের বেশি কিছু বলতে পারবো না। এই দেখুন কি সুন্দর ফুল পড়ে আছে। ফুলগুলোর কি নাম জানি না বন্ধুরা, আপনারা জানলে কমেন্টস করে বলবেন। আমি একটা ফুল কুড়োলাম, মেয়েও অনেক ফুল কুড়োলো, আবার ভাই বউয়ের মাথায় একটা গুজে দিলাম। আর আমার মেয়ে দেখবেন
কতগুলো ফুল কুড়িয়েছে, কি সুন্দর গাছতলায় পড়ে আছে। এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো সত্যি বাংলাতেই সম্ভব। দেখুন আমার মেয়ে আবার আমার মাথায় দুটো গুজে দিচ্ছে, সত্যি দারুণ লাগছিল। মানে গ্রাম্য পরিবেশে, হ্যাঁ, আমি বাংলাতেই জন্মাতে চাই, আমি বাংলা ভাষাতেই কথা বলতে চাই, আমি বাংলা বস্ত্রই পরিধান করতে চাই। বাংলা আমার জন্মভূমি। সত্যি গর্ব করে বলতে ইচ্ছে করে আমি বাংলার মেয়ে। আমি সত্যিই গর্বিত যে আমি বাংলার মেয়ে। আর আমি যদি আবারও ঘুরিয়ে আসি, আমি যেন এই বাংলাতেই জন্মগ্রহণ করতে পারি, আমি যেন কথা এই বাংলা ভাষাতেই বলতে পারি, আর আমি যেন এই বাংলার আচার আচরণ নিয়েই থাকতে পারি। কেন, বাংলা আমার জন্মভূমি। সত্যিই বাংলাতে যা সুন্দর সুন্দর দৃশ্য আছে তা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। যাই কি বন্ধুরা, ভুল বললাম কি বলবেন তো? সারাটা ব্লগে আমি বকবকই করব, কারণ মিউজিক দেওয়া যাবে না। আজকে যে মিউজিকটা দিচ্ছি কালকে তার কপিরাইট হয়ে যাচ্ছে। এই ইউটিউবে এক কপিরাইটের খেলা বড্ড জমে উঠেছে, সেই জন্য আমি এখন মিউজিকটা একদম কমই ব্যবহার করি। আর দেখবেন বন্ধুরা, এই যে এই ঘরের ভেতর দিয়ে যখন অন্ধকার এই যাচ্ছি না, ভীষণ ভয় করছিল। আর খুব খুব ভালো লাগছিল। প্রথম প্রথম তো বাবু ঢুকতে গিয়ে ভয় পেয়ে গেছিলো, তারপরে আমরা যখন সবাই মিলে যাচ্ছি বাবুকে বলছি আয়, ভয় নেই, আমি আছি সাথে, আয়। একটার পর একটা মানে ঘর, গুহার ভেতরে ঘর দিয়ে আসছি, গুহা না মানে ওই মন্দিরের ভেতরে, ঘরগুলো তো অন্ধকার, একটার পর একটা আসছি। আর বাবুকে বলছি বাবু আয়, ভয় নেই, হয়ে যায় আমাদের পিছন পিছন আসছে। খুব সুন্দর একটি দিন আজকে, আবারও বললাম খুব সুন্দর একটি দিন পেলাম। আর একটা জিনিস দেখবেন, চলুন, এই জিনিসটি কেউ দেখেছেন বন্ধুরা কোনোদিনও? আমাকে কমেন্টস করবেন তো, আমি তো আজকে প্রথম দেখলাম। কত কিছু দেখার আছে এই জীবনে, তাই জন্য তো বলি জীবনের ওপর বিতৃষ্ণা না দেখিয়ে জীবনকে উপভোগ করার চেষ্টা করুন। কেন, প্রত্যেকটা দিনই কিন্তু এক একটা উপভোগ করার দিন থাকে, কষ্ট থাকে, সুখ থাকে, আনন্দ থাকে, দুঃখ থাকে। তবে আমরা জানেন তো কষ্ট দুঃখটাকে বেশি আপন করে নিতে জানি, তাই জন্যে তারই মাঝে যে আনন্দ সুখটা থাকে সেটাকে একদম চোখে দেখতে পাই না, কারণ আমাদের চোখে দুঃখ কষ্টটা বেশি বেশি করে ধরা পড়ে, চোখে মনে। এই দেখুন আর একটা মন্দিরে এসছি, এই যে আপনাদের নাম দেখিয়ে দিচ্ছি এখানে। আমি বললাম না, আমি মন্দিরগুলো সম্বন্ধে বেশি কিছু বলতে পারবো না আপনাদের, কারণ কি, অত যদি শুনতে যাই এক একটা মন্দিরে তাহলে গোটা বিষ্ণুপুরটা একই দিনে কভারই করতে পারবো না, কারণ আমাদের তো সন্ধেবেলায় বাড়ি চলে যেতে হবে। ধনিয়াখালি থেকে বিষ্ণুপুর আমরা এসছি আমার ভাইয়ের গাড়ি করে, তাই জন্য আজকেই বাড়ি ফিরে যেতে হবে। কাজের জগতে তো আর ছুটি নেই বলুন না। সকালবেলা কাজ করে কিন্তু তাও এসেছি। আর দেখুন আমার মেয়ে একটুখানি ডান্স দেখিয়ে দিল। দেখুন এবার বাবু, মানে বাবুর দিদি মানে আমার মেয়ে, ওরা বেশ সুন্দর নিজেদের মতো একা একা ঘুরছে। আর কি বলবো, দারুণ একটা ইয়ে দেখতে পেলাম, কি বলবো, প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম। নিস্তব্ধ, সত্যি যতটা ভিডিওতে আপনারা নিস্তব্ধতা দেখছেন ততটাই কিন্তু নিস্তব্ধ চারিদিক। খুব মানে কি বলবো, একদম পিন ড্রপ সাইলেন্ট, তার মধ্যে দর্শন করতে খুব ভালো লাগছে। ভাই যাচ্ছে ওই উঁচু মন্দিরটায়, আমরা যাবো, হেঁটে হেঁটেই উঠবো, সামান্য একটু উঁচু। তবে এখানে এই মন্দিরটা হচ্ছে জোড়া বাংলা মন্দির না জোড়া মন্দির কিছু একটা, দাঁড়ান নাম আছে আমি বলে দেব, কারণ কি বলুন তো, বললাম না মনে নেই। ব্লগ মানে এই বিষ্ণুপুরটা আমি অনেক দিন আগে গেছি তো, সেই কারণেই ভিডিওগুলো করে রেখেছি। ভিডিওগুলো আপনাদেরকে দেখাতেই পারছিলাম না, কারণ এডিটিং করতে পারিনি। আকাশের অবস্থা দেখেছেন কি অবস্থা, মেঘলা করে আছে। আর এই যে বাবু যাচ্ছে, এই যে এটা জোড়া বাংলা মন্দির, হ্যাঁ জোড়া বাংলা মন্দিরই বটে, কারণ নামটা মনে হয় সেরকমই দেখলাম। এখানে কদিন পরে বিশাল একটা সঙ্গীতানুষ্ঠান হবে।
কেমন লাগছে আপনাদের বন্ধুরা বলবেন। আর আমি না এই ছোট ছোট ভিডিওগুলো করে রাখছি ভবিষ্যতের জন্যে। আর এই যে বিষ্ণুপুর যেটার জন্যে বিখ্যাত, সেটা হচ্ছে এই যে লাল মাটি পোড়ামাটির। আবার চলে এসেছি অন্য একটা জায়গায়। এটা কোথায় জানেন তো? রাসমঞ্চ। রাসমঞ্চে এসেছি, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। ভাই টিকিট কাটছে, তারপরে আমরা ঢুকবো। তবে কাকার ছোট ছেলে ভেতরটায় ঢুকলো না, বললো তোমরা ঘুরে এসো, আমি বাইরেটায় আছি। কাকার বড় ছেলে আমাদের ভেতরটায় নিয়ে গেল। তো অপরূপ সুন্দর। সত্যি কথা জানেন বন্ধুরা, এখানে দূর দূরান্ত থেকে ফরেনাররা বেড়াতে আসে, কারণ অনেক কিছু জানার আগ্রহ ইচ্ছা নিয়ে, এবং বিষ্ণুপুরকে বিষ্ণুপুরের সৌন্দর্য, মন্দির, শোভা সমস্ত কিছুকে উপভোগ করবার জন্যে। কি সুন্দর রাসমঞ্চটা দেখুন, অপূর্ব সুন্দর। আমার তো দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আর দেখুন অনেক টুরিস্ট এসছে, কিন্তু কিন্তু কোলাহলপূর্ণ নয়, একদম নিস্তব্ধ। তো চলুন রাসমঞ্চটা ঘুরি, ঘুরে দেখাই আপনাদেরকে, আর আমরাও দেখি। আমি আমার এই ছোট ছোট ভিডিওগুলো স্টোর করে রেখে দিচ্ছি, কারণ ভবিষ্যতে না এগুলো আমাকে হয়তো অনেক পজিটিভ এনার্জি দেবে। সবাই দেখুন, দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট আছে, আপনাদের বললাম না। চলুন আবার যাচ্ছি ভেতর দিয়ে। এই যে এখানে এবার প্রথমে বাবু ছবি তুলছিল, তারপরে আমার মেয়ে ছবি তুলছিল, সবাই মিলে ছবি তুলছিল। আর ছবি তোলার মতোই তো জায়গা। কারা কারা বিষ্ণুপুরে এসেছিলেন, কারা কারা এই মন্দিরগুলো সম্বন্ধে কি জানেন, আমাকে কমেন্টস করে বলবেন। এ দেখুন বাবুর বাবা একটা ছবি তুলে দিচ্ছে, এরপরে আমার মেয়ে ছবি তুলছে, ওর মামা ওকে ছবি তুলে দিচ্ছে। আর আমার ভাইয়ের বউ ওখানটাতে কেন দাঁড়িয়ে আছে জানেন তো? ভয় পেয়ে গেছে, বলে ওরে বাবা রে, একটুখানি ঢুকে দেখছি কি অন্ধকার, ঢুকতে ভয় পেয়েছি। আনছি চ, আমি যাচ্ছি। সবাই মিলে গেলে ভয় লাগে না বন্ধুরা, একা গেলে কিন্তু ভয় লাগবে। ভেতরটা অন্ধকার, একটার পর একটা দিয়ে সেই ভেতরে ঘর দিয়ে যখন বেরোবেন, অন্ধকার। চলে এসছি আর এক জায়গায়। এই মন্দিরটার নাম এইখানেই লেখা আছে। বললাম না, আমি একটুখানি লেখাগুলোকে একটু ক্লিপ নিয়ে নিয়েছি, কারণ কিছু যে জানি না এগুলো সম্বন্ধে। যখন ইতিহাস পড়তাম অনেক কিছু জানতাম, এখন তো আর মেমোরি লসের দিকে বলুন, এখন আর কত কি জানবো। শ্যামরায়ের মন্দির, এই দেখুন এই লেখাটা আগে নিয়ে নিয়েছিলাম। এখানটা এসছি শ্যামরায়ের মন্দিরে। চলুন তাহলে আমার সাথে আপনারাও শ্যামরায়ের মন্দির দর্শন করুন, দেখে নি। আর ভাই আমার কাকার ছেলে যে সাথে এসছে, ও অনেক বলে দিচ্ছিল, এটার পরে এটা এটা এখানে হয়েছিল, এটা ওই হয়েছিল, এটা সেই হয়েছিল। চলুন বাবু কি বলছে শুনুন। বলতো কিছু এটা সম্বন্ধে, এই মন্দির সম্বন্ধে তুই কিছু জানিস? বলতো না, কিছু আমি জানিস? জানি না, জানিস এটা না? বহুবার এলাম, পাঁচচূড়া মন্দির এটা। ইতিহাস পড়েছিস? বল। ইতিহাসে এসব নেই, আমি শুধু এটাই জানি যে এইটা মোল্লারদের তৈরি। ও, মল্লারদের তৈরি। হ্যাঁ মল্লার রাজাদের, তাই তো? হ্যাঁ, টেরাকোটার ওয়ার্ডগুলো মোল্লারদের। ও, শুনলেন তো বন্ধুরা বাবু কি বলল। তো চলুন, একটা খুব সুন্দর দিন আজকে কাটালাম। জীবন খাতায় প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, আর সত্যি কিছুই রবে না, কিন্তু জীবন খাতার একটি পাতায় আজকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমার জীবন খাতায় প্রতি পাতাতে না অনেক অনেক কিছু স্মরণীয় আছে। বেশি খারাপের স্মরণীয়টাই রয়েছে, ভালোর স্মরণীয়টা খুব কম আছে। আর আজকের দিনটি একটি খুব ভালো স্মরণীয় দিন। এই দিনটি আমার জীবন খাতায় সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। এই রকম দিন আজ অবধি আমি জীবনে কোনো দিনও কাটাইনি। খুব ভালো লাগলো আজকের দিনটি উপহার পেয়ে। আমার তিনটে ভাইকেই আমি অনেক অনেক ভালোবাসা দিলাম। ভাইদের কি ধন্যবাদ দেব বলুন? ভাইদেরকে ভালোবাসাই দিলাম। আমার ভাই, আমার কাকার দুই ছেলে, ওদের তিনজনের জন্যেই আজকের এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে রইল। এটা একটা জোড়া বাংলা।
জোড়া বাংলা মানে? আমি বললাম জোড়া বাংলা মানে? বলছে জোড়া বাংলা মানে ওই নাম দিয়েছে। এরপরে আমরা গোটা বিষ্ণুপুরে আরও অনেক অনেক মন্দির দেখেছি, অনেক কিছু স্মরণীয় জিনিস দেখেছি, রথ দেখেছি, পিতলের রথ দেখেছি। কিন্তু বন্ধুরা আর ক্লিপ নিতে পারিনি, কারণ আমার ফোনেতে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। সেই কারণে আমি আর ক্লিপ নিতে পারিনি। এইটুকুই আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো জায়গায় কোনো কিছু একটু ভালো লাগে, কিছু ভুলভ্রান্তি করি, সেটাও ধরিয়ে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। চলুন বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসবো আপনাদের সামনে আরেকটি সুন্দর কোনো সময় ভিডিও নিয়ে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।